বাইরে ভাই ফেসবুকে এরকম একটা আপডেট নিয়ে আসে, আপনার ফেসবুকের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা মনে রাখার দরকার নাই। আপনার হাতের ফিঙ্গার ফেস দিয়ে আপনি পাসপোর্ট বানাইতে পারবেন, বুঝছেন? যেরকম পাসপোর্ট আপনার নাম্বার দিয়ে বানান, ঠিক ওই রকম করে আপনার হাতের ফিঙ্গার দিয়ে আপনি পাসপোর্ট বানাইতে পারেন। যেরকম আপনার মোবাইলের লক থাকলে এই পিনটা যে আপনি ফিঙ্গার দিয়ে খোলেন, ঠিক ওই রকম করে আপনার হাতের ফিঙ্গার দিয়ে আপনি আপনার ফেস দিয়া বা আপনার ফিঙ্গার দিয়া এরকম একটা পাসপোর্ট বানাইতে পারেন আপনি। তো ভিডিওটা পুরাপূর্ণ দেখেন, আমি কাজটা কীভাবে করি আপনার স্ক্রিনের উপরে লক্ষ্য রাখেন। তো আপনারা যদি কাজটা করবার নিয়ে চান, করবার নিয়ে গেলে আপনার ফেসবুকে আপনি ক্লিক করেন প্রথমে, তারপরে আপনার এখানে প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে আসার পরে তার উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করেন। এইখানে আসার পরে তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনারা এখানে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেন। তারপরে আপনারা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনারা ক্লিক করে দেন। এইখানে আসার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসকির উপরে আপনারা ক্লিক করে দেন। এইখানে আসার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকি, এইখানে আপনারা ক্লিক করে দেন। এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন অপশন গোনা, এইখানে আপনার ফেস দিয়েও বানাইতে পারবেন, আপনার হাতের ফিঙ্গার দিয়ে আপনি লকটা বানাইতে পারবেন। আপনি চাইলে যেটা দিয়ে বানাইতে পারেন। আপনার এই ফিঙ্গার দিয়ে আপনার মোবাইলে আপনার ফেসবুকটা আপনি লগ ইন করতে পারবেন। আর ওইরকম আপনার পাসপোর্ট আপনার মনে রাখার দরকার নেই, পাসওয়ার্ড লেখা রাখার দরকার নেই। আপনার হাতের ফিঙ্গার দিয়ে আপনার মোবাইলে আপনার ফেসবুকটা আপনি লগ ইন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকি, এখানে আপনি ক্লিক করে দেন। এখানে আসার পরে আপনার ফেসবুকের যে আগের পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা আপনারা এখানে বসাই দিবেন প্রথমে। তারপরে আপনার হাতের ফিঙ্গার চাবো, ফিঙ্গারটা আপনি দিয়ে দিবেন। অলরেডি আমার হাতের ফিঙ্গারটা কিন্তু ফেসবুকের সঙ্গে লগ ইন হয়ে গেছে। আমার ফেসবুকটা আমি যে কোনো মোবাইলে আমি লগ ইন করতে পারবো শুধু হাতের ফিঙ্গারটা দিয়ে। তো ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ডাউট করেন লাগে না। তো আপনিও দেখবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউবে দেখে থাকেন যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুকটা ফলো করে রেখে দেবেন। তো দেখাবো পরবর্তী একটা নতুন একটা ভিডিও নিয়ে।